হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের ডিএসই A1 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা তোমাদের 2022 সালে একবার পরীক্ষায় এসে গিয়েছে। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নটা কি আছে? প্রশ্নটা আছে, দেখো, নেপালে সংসদীয় প্রজাতন্ত্র গড়ে ওঠার পেছনে মৌলিক উপাদানগুলির ভূমিকা আলোচনা করো। অ্যান্সারটা দেখে নেবে তোমরা। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, নেপাল ইতিহাস ও সংস্কৃতিতে গভীরভাবে পথিত একটি দেশ। দীর্ঘকাল ধরে এটি একনায়কতন্ত্র শাসনে পরিচালিত হয়েছে। তবে বিংশ শতাব্দীর শেষভাগ এবং একবিংশ শতাব্দীর শুরুতে দেশের রাজনৈতিক চিত্রে আমূল পরিবর্তন ঘটে। রাজতন্ত্রের অবসান এবং সংসদীয় প্রজাতন্ত্রের প্রতিষ্ঠার মধ্যে দিয়ে নেপাল একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। এই পরিবর্তনের পেছনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক উপাদান গভীরভাবে প্রভাব বিস্তার করেছে। নারীবাদী ও রাজনীতি চর্চা ছিল সেই মৌলিক উপাদানগুলির মধ্যে অন্যতম, যা দেশের সমাজে গণতান্ত্রিক ধারণার প্রসার ঘটাতে সহায়ক হয়েছে। এবার পরে যে মেন পয়েন্টটা আছে দেখো, নেপালে সংসদীয় প্রজাতন্ত্রের গঠনের পেছনে মৌলিক উপাদানগুলির ভূমিকা। প্রথম পয়েন্ট হচ্ছে রাজতন্ত্র থেকে গণতন্ত্রের দিকে উত্তরণ। প্রথম পয়েন্টটা বুঝে নাও কি বলা হচ্ছে। নেপালে সংসদীয় প্রজাতন্ত্র গড়ে ওঠার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের ঐতিহাসিক রাজতন্ত্রের পতন। শতাব্দীর পর শতাব্দী ধরে নেপালে রাজতন্ত্রের শাসন ছিল, সেখানে নারীরা অনেকাংশেই পিছিয়ে ছিল। গণতন্ত্রের পথে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে নারীদের অধিকার ও স্বাধীনতার প্রশ্ন সামনে আসে। নারীবাদী আন্দোলন এবং নারীদের রাজনীতিতে অংশগ্রহণের দাবি এই গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, দেখো, দ্বিতীয় পয়েন্ট মাওবাদী আন্দোলন। কি বলা হচ্ছে? মাওবাদী বিদ্রোহ নেপালের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসে। এই আন্দোলনের একটি বড় লক্ষ্য ছিল দেশের ক্ষমতাকে রাজতন্ত্রের হাত থেকে জনগণের হাতে স্থানান্তরিত করা। মাওবাদী আন্দোলন নারীদের অধিকার প্রশ্নও সামনে আনে, বিশেষ করে গ্রামের নারীদের। মাওবাদী যোদ্ধাদের মধ্যে নারীরাও ছিল এবং তারা সমাজে নারীর অবস্থানের পরিবর্তনের জন্য লড়াই করে। এই আন্দোলনের ফলস্বরূপ 2006 সালে রাজতন্ত্রের অবসান ঘটে এবং 2008 সালে নেপালে একটি সংসদীয় প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে। তারপরে বলা হচ্ছে, দেখো, নারীবাদী আন্দোলন। পরের পয়েন্ট হচ্ছে নারীবাদী আন্দোলন। নেপালে, দেখো পয়েন্টটা বুঝবে, নেপালে নারীবাদী আন্দোলনের অগ্রগতি রাজতন্ত্রের অবসান এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। নারীদের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক অধিকার অর্জনের জন্য বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান কাজ করেছে। নেপালের সংবিধানে নারীদের অধিকার সুনিশ্চিত করার চেষ্টা করা হয়েছে এবং সংসদে নারীদের সংরক্ষিত আসনের ব্যবস্থাও করা হয়েছে। এই ব্যবস্থাগুলি নারীবাদী আন্দোলনের সাফল্যের অংশ। পরের পয়েন্ট আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও এই নম্বরে যোগাযোগ করতে পারো, 91230052 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস হয় এবং পার মান্থ 600 টাকা করে ফিস নেওয়া হয়। এবং সেক্ষেত্রে তোমাদের CC11 পেপার, CC12 পেপার এবং ডিএসসি A1-এর দুটো এবং অর্থাৎ A1 A2 এবং ডিএসসি B1 B2 এই পেপারগুলো প্রত্যেকটাই তোমাদের ক্লাস দেওয়া হয়। যাই হোক, এবার পরের পয়েন্টগুলো দেখো। সংবিধান প্রণয়ন প্রক্রিয়ায় নারীদের ভূমিকা। পরের পয়েন্ট যেটা আছে, নেপালে প্রজাতন্ত্রী সংবিধান প্রণয়নের সময় নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 2015 সালের সংবিধান প্রণয়নের সময় নারীবাদী সংগঠনগুলি নারীদের অধিকারের প্রশ্নে জোরালো দাবি তোলে।
তাদের দাবির প্রেক্ষিতে সংবিধানে নারীদের সমান অধিকার, সম্পত্তির অধিকার, শিক্ষা ও কর্মক্ষেত্রে সমান সুযোগ ইত্যাদি বিষয়গুলি সংযুক্ত করা হয়। এছাড়া নারীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধের জন্য আইনি কাঠামো প্রণীত হয়। সংবিধান প্রণয়নের প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ সংসদীয় প্রজাতন্ত্রে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পরের পয়েন্ট হচ্ছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংগঠনগুলির ভূমিকা। সেখানে কি বলা হচ্ছে দেখো, নেপালে গণতান্ত্রিক পরিবর্তনের পেছনে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার ভূমিকা ছিল। জাতিসংঘের সংস্থা ও আন্তর্জাতিক এনজিওগুলি নেপালে নারীদের অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। নারীবাদী সংগঠনগুলিকে সমর্থন এবং রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করেছে। পরের পয়েন্ট হচ্ছে নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব। সংসদীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর নেপালের রাজনীতিতে নারীদের ভূমিকা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সংসদে নারীদের সংরক্ষিত আসনের ফলে নারীরা এখন রাজনীতিতে দৃঢ় অবস্থান নিতে পারছে। নারীদের নেতৃত্বে একাধিক সামাজিক ও রাজনৈতিক সংস্কার আনা সম্ভব হয়েছে, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে গভীরভাবে প্রভাবিত করেছে। এবার বলা হচ্ছে উপসংহার। দেখো, নেপালের সংসদীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পেছনে নারীবাদী আন্দোলন ও নারীদের রাজনৈতিক অংশগ্রহণের অবদান অসামান্য। রাজতন্ত্রের পতন থেকে গণতন্ত্রের উত্থান নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সংবিধান প্রণয়ন, সামাজিক অধিকার অর্জন এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের মাধ্যমে নারীরা নেপালের গণতান্ত্রিক কাঠামোকে সমৃদ্ধ করেছে। নেপালের রাজনৈতিক ইতিহাসে নারীবাদী আন্দোলন এবং রাজনীতিতে নারীদের অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে টেকসই করেছে। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর।